ভারত বাংলাদেশের সীমান্ত উত্তেজনা যেন থামার নামই নিচ্ছে না। এবার কুড়িগ্রামের ফুলবাড়ি নাওডাঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে কয়েকজন কৃষককে মারধর করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। শুক্রবার বেলা ৩টার দিকে বারোমাসিয়া নদীর তীরের ৫০০ গজ ভেতরে সীমান্তের ৯৩০ সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় ৫ জন কৃষক আহতের খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানান, বিকেলে ভারতের ১৩৮ নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গোরখমন্ডল সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বাংলাদেশিরা তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে তাদের মারধর করে। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। বিএসএফ এর মারধরের ঘটনায় ৫ বাংলাদেশি আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন কৃষ্ণানন্দ বক্সি গ্রামের ইসরায়েল হোসেনের পুত্র মোহাম্মদ শামসুল, খোকা মিয়ার পুত্র জাবেদ আলী, আবুল কাশেমের পুত্র তাজুল ইসলাম, মুকুল মিয়ার পুত্র মোহাম্মদ রিপন ও মোহাম্মদ মান্নানের পুত্র কাশেম আলী। স্থানীয় বাসিন্দারা আরও জানান, দুপুরে নামাজের পর শামসুল নামক এক ব্যক্তি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার ২০০ থেকে ৩০০ গজ অভ্যন্তরে বসেছিলেন। এ সময় হঠাৎ ১০ থেকে ১২ জন বিএসএফ সদস্য আন্তর্জাতিক সীমান্তরেখার ৯৩০ নম্বর পিলার পার হয়ে বাংলাদেশ সীমান্তে গিয়ে ওই ব্যক্তিকে সেখানে বসে থাকার কারণ জিজ্ঞাসা করেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা বন্দুকের পেছনের অংশ দিয়ে শামসুলকে আঘাত করে। এতে তার ডান হাত ফেটে যায়। পরে এলাকাবাসী সেখানে গিয়ে লাঠি সোঁটা দিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দেয়। এই সময় বিএসএফ একটি রাবার বুলেট ছোড়ার পাশাপাশি কয়েকজন বাংলাদেশিকে মারধর করে। এতেই আহত হন অনেকে। লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় সীমান্তে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় উত্তেজনা তৈরি হয়। ঘটনার বিস্তারিত তথ্যের জন্য আমরা কাজ করছি, বিষয়টি আমরা তদন্ত করছি। এই বিষয়ে বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।